সবাইকে এসেছি নিউ ব্লগে অনেক ভালোবাসা দিলাম। তো আমি আজকে এসেছি দুপুরবেলা থেকে ব্লগটা করছি। এই হচ্ছে আমার পার্টি মেকআপের জন্য বাড়িতে এসেছে। তো ওকে একটা ন্যাচারাল লুক চেয়েছে, শুধুমাত্র হালকা বেবি বেবি দেখতেই যেমন লাগে। ক্লাস 11-এ পড়ে। প্রচুর বিক্রি হয়েছে, ভালো গা আলাদা ওই না। একটু তো দাম দর করে নিলাম, নেওয়ার পর রাত্রে বাড়ি ফিরেছিলাম। আর পরদিন সকালে যে সমস্ত কাজবাজ থাকে, মানে চা খেয়ে আমি ব্রেকফাস্ট বানানোর জন্য কিছু আলু কেটে নিয়ে চলে এসেছি। আর এই যে মোটা মোটা করে আলুগুলো কেটে ভালো করে এইখানে ধুয়ে নিলাম, তারপর বসাবো ভাজা। আর একটু বাদামও ভেজে নেবো, কারণ এই আলু ভাজা বাদাম ভাজাটা আমাদের খেতে খুব ভালো লাগে। এটা সবাই জানোই যে আমরা খুব ভালোবাসি আর এটা খেতে। বানিয়ে নিয়ে তারপর কাজগুলো সারবো। অনেক দিন মানে এদিক এদিক ঘোরাফেরা হয়েছে। মানে আমি যখন চড়ক গাজন ছিল তখন খরারে গিয়েছিলাম, আবার এসে আবার 5 তারিখে সাজানো ছিল। তো কাজগুলো নিয়ে যখন আমার অনেক জামা কাপড় হয়ে যায়, সেগুলো আমি ভাবলাম যে এসে কাচাকাচি সারবো। তাই আমি মুড়ি খাবারটা বানিয়ে রেখে, আর রাহির টিচারও এসেছে পড়াতে, তার জন্য রাহির টিচারকে যেহেতু এসেছে সকালের দিকটা আর পড়াচ্ছি না, তাই আমি নিজে যেসব কাজ বাজগুলো থাকে সেইগুলো তাড়াতাড়ি সেরে নিই। সেইগুলো সারবো বলেই আমি ভেবে নিয়েছি যে জামা কাপড়ে যেহেতু অনেক আছে তো ভেজাবো, আর তারপরে কাচাকাচিও সারতে হবে। তো এগুলো করে রেখে জামা কাপড়গুলো ভিজিয়ে ওপরে রুমে যাবো। এই কোটি বাদামই দেখছি রয়েছে, চলো বাদামগুলো ভেজে নিই। আর মাকে জিজ্ঞাসা করলাম বাদাম আর নেই, কারণ বাদাম গাছ লাগিয়েছে, সেই বাদাম হোক, একটু গাছগুলো তো বড় হয়েইছে। আর কিছু প্যাকেটে থাকে সেটা একাদশীর জন্যই ব্যবহার করি, আর একটা আলাদা প্যাকেট রাখি সেটা আমরা নিত্যদিন যেগুলো খাই সেগুলো নেই। আর যেটা ভগবানকে সেবা দেবো সেই প্যাকেটটা সম্পূর্ণ আমরা আলাদা, ঘি, সিন্দুক, লবণ, বাদাম, চিনি সম্পূর্ণ আলাদা আলাদা রাখি সেগুলো ব্যবহার করার জন্য। তো যাই হোক, আর মানে সেটা না, আমরা নিরামিষই খাওয়া দাওয়া বা ঠেকাঠেকি করি, তবুও বাচ্চা থাকলে বাড়িতে যেটা হয়, কোনো সময় যদি হাতটা দিয়ে দেয় আর ঠাকুরের এঁঠো হয়ে যায়, তার জন্য আমরা আলাদা সেটা হিসেবে তুলে রাখি। যখন একাদশী হয় সেই আলাদা আলাদা ব্যবহার করাটাই উচিত বলে মনে করি, সেটাই করি। আর এসেছি তারপর রাইট, যেহেতু টিচারও আছে, তো চলো মিষ্টি আছে বাড়িতে, একটা ক্ষীরকদম আর একটা কালোজাম দিই, আর মিষ্টিটা দিই। আর আমিও, আমাদের সকালের টাইমে একদমই ভালো লাগে না, আর মিষ্টি যেন তো মানে অনেক দিন না খেলে মনে হয় খাই খাই, কিন্তু ঠিক আছে যদি মিষ্টি বেশি আমাদের বাড়িতে হয় না, যেহেতু সুগারের রুগী বাড়িতে ছিলই। আর মিষ্টির প্রবণতাটা রাহির মধ্যে আছে ঠিকই, রাহি একটু রসালো মিষ্টি পছন্দ করে, আর আমারও ফেভারিট জানো তো রসগোল্লা। আর এইসব মিষ্টি মানে শুকনো মিষ্টি অত বেশি ভালো লাগে না, মানে সন্দেশ ভালোবাসি দিন একটা আধটা। তো তোমরা কে কে আমার মতো রসালো মিষ্টি মানে রসগোল্লা খেতে ভালোবাসো সেটা বলো তো। আজ দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু জিরেটা একটু বেশি পড়ে গেল। যাই হোক, লঙ্কা তেল করে তুলে রাখছি। আর বাকিটা যেটা জিরে থাকে, দেখো নিরামিষ টিরামিষ খেলে দেখবে জিরেটা একটু ভালোই লাগে, তো একটু জিরে বেশি দিয়ে লঙ্কা তেলটা করে রাখি, আর বাকি জিরেটা দিয়ে আলু ভাজাই ভাবছি লাগিয়ে দেবো, কিন্তু পরিমাণটা আমার একটু বেশিই হয়েছে। যাই হোক, যে হয়ে গেছে তো আর কিছু করার নেই, মানে আমার এতে চামচ ছিল না, ঢালা হয়ে গিয়েছে। আলুগুলো তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দেবো, আর কাজগুলো সারতেও থাকবো। কাল রাত থেকে আসার পর থেকে রাহির বায়না হয়েছে, মাম্মাম তুমি কী এনেছো কী এনেছো, এই একটা বায়না। যাই হোক, যে মাজার এনেছিলাম, আর যেসব মা দেয় ফল টুকটাক তো থাকেই। আর আমার ইচ্ছে যে ওকে একদম চকলেটটা না দেওয়াই ভালো, যদিও দুটি একটু ভাত মুড়ি খাচ্ছে, নাহলে তুই খেতে চাইছিল না। আর আজকে ভেবেছি কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা বানাবো। লঙ্কাটা ভাজা করে রেখেছি যেহেতু, তারপরে এটা ভাজাটা সিদ্ধ হতে থাক। আর আমি তারপর এসেছি একবারে, আর ক্যামেরা অন করি না, উপরগুলো ঝাঁটামোছা দিই, তারপর নিচের সব জামা কাপড়গুলো বললাম না আগেই যে কাচাকাচি থাকে সেগুলো কেচে, আর কাঠ ফাটা রোদ ছাদে একদমই বেড়াতে পারছি না, তবুও ভাবলাম যে একটু জাস্ট জলটা ঝরা পর্যন্ত, মানে আমি এগুলো মিলবো কোথায়, অনেক জামা কাপড় যেহেতু আছে, তাই ওই আধা ঘন্টা মতন একটু থাক, জলটা ঝরে হালকা শুকনো হয়ে গেলে আমি সব বারান্দায় নিয়ে চলে যাব। তো কিছুক্ষণের জন্য দিয়ে গেলাম এখানে, আর তারপর নিচে যাব আর কি। এই জন্য সব জামা কাপড়গুলো টপটপ দিতে আছে, এগুলো হয়ে ওঠে না জানো তো, রোজের রোজ যখন আমি ব্যবহার করি। আর গ্রীষ্মকাল আমি শুধু রোজের রোজ ড্রেসটাই ব্যবহার করি, আর যখন আমি সাজাতে যাই বা এখানে সেখানে কাজে থাকি, তখন তো রোজ রোজ জামা কাপড় বেরিয়েই থাকে, আর সেইগুলো যখন টান করে একদিন না কাচি সেটা হয়ে ওঠে না। এই যে সেটাই হচ্ছে আজকের দিনটি ছিল, মানে মাঝে মধ্যেই আমি এরকম মানে পাগলামি করে থাকি যে এক ছাদ জামা কাপড় কাচি, আবার মাঝে মধ্যে শুধুমাত্র নাইটি আর রাহির ড্রেস এইটুকুই কাচি, কিন্তু আজকে হিসাব মাফিক আমি অনেকগুলোই ড্রেস কেচেছিলাম।
তো সেইগুলোই সব মিলতে এসেছি। চলো মেলাও আমার প্রায় হয়েই এসেছে, এরপর আমি যাই আর কিছুক্ষণ পর এসে তুলে নেবো। রঙগুলো কালার করতে গেলে আর আমার একদম ড্রেস পরতে ভালো লাগে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসিনি ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে চলে এসেছি। এখন সকালবেলায় আমি স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি, জামা কাপড় তো প্রচুর কাছাকাছি করলাম, ব্রেকফাস্ট করেছি। আর সাথে থাকো তোমরা ব্লগের। কাল রাত্রেই বাড়ি ফিরেছিলাম কিন্তু ব্লগটা একদমই কন্টিনিউ করতে পারিনি এত ব্যস্ততার জন্য। তো সাথে থাকো। আর শরীরটা জানো তো দেয় না, এত কাজকর্ম, ব্যাগপত্র গোছ করা, আবার ফেসিয়ালের কাস্টমার থাকা, ওখানে রোদ গরমে একদম শরীরটা ভালো ছিল না। তো সাথে থাকো আজকে ব্লগে। চলো কী কী রান্নাবান্না হচ্ছে, ঘরোয়া কী হচ্ছে। এই বলছে যে মা কী ফল এনেছো আমাকে দাও, তো ওকে একটা ভাবলাম যে কলা ছাড়িয়ে দেবো। আর এই দুটো আম এনেছে, আমি বললাম কি একটু পাকুক কারণ একটু শক্ত আছে আমগুলো, তোকে একটা কলা দিচ্ছি তুই সেটাই খা। এই বলে আমি একবার উপরে এসেছিলাম আর তার মধ্যে কাটাকাটি রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে। তো আজকে মেনুতে ছিল কুমড়ো ভাজা কুমড়ো অনেক রয়েছিল, মানে বাজার থেকে মিস্টার ঘোষ নিয়ে এসেছিলো কুমড়ো, লাউ শাক সব বাজার করে নিয়ে এসেছে। আমিও কুমড়োগুলো ভাজা হতে থাক আর এদিকে গ্যাসের দুধ ফুটেই গিয়েছে। তারপর সব সবজি কেটে, লাউ শাকের ঝোলটি রাহিরও পছন্দ, আর এই গরমে জানো তো একটু ঝোল খেতে ইচ্ছে করলো, ঝোল টকের ডাল এগুলো একটু ভালো লাগে, সবজি যেহেতু খাচ্ছি। তো আজকে মাছ আনতে বলেছিলাম, দেখা যাক। আর এই সবজিগুলো ঝোল বানানোর জন্য সব লাউ শাক সব সবজিগুলোকে ভেজে নিয়ে কষে তারপর ঝোল বানানো, এই অলমোস্ট ডান, মানে ঝোল হয়ে গিয়েছে। আর এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে। তো মাছ দেখছি যে এরকম মাছ নিয়ে এসেছে দিদি ভাইদের বাড়িতেই, মাছটা হচ্ছে একসাথেই, সবাই মিলে একসাথে নিয়ে নেবো। তেলের মধ্যে মাছ আর ভাজাটা হতে থাক। আর আমি বললাম যে আজকে আমাকে গরম গরম মাছ ভাজাই রাখো, আর ঝাল খাবো না, এই যে সবজির ঝোল, মাছ ছাকা আর সুন্দর করে আর কুমড়ো ভাজা দিয়ে আর চাটনি করবে বললো, টমেটোমের চাটনি, সেটা দিয়ে ভাত খাবো। আর দুপুরে আর রিচ খাবারটা একদমই ভালো লাগছে না, যেহেতু গরম আছে প্রচণ্ড, মানে এত গরম, মানে 40 আপের তো টেম্পারেচার অবশ্যই, মানে আর গ্রামের দিকে বাড়ি, মানে টিকতে পারছি না এরকম অবস্থা। আমার ছেলেরা যা পারবে করলো আর ঠাকুরমশাই তো আমাদের বাড়িতে বছর বছরই এসে থাকে, এটা দেশের 24 প্রহর হচ্ছে আর এখন এসেছে নগর কীর্তন করতে, তার জন্য আমাদের বাড়িতেও এসলো। আর মা এখানে পায়ে জল দিয়ে হরিলোড করলো। চলো এরপর আমরা খাওয়া দাওয়া সারি। গুড ইভিনিং সকলকে। তো ফাঁকের প্রাকৃতিক পরিবেশ নিয়ে তো আমি এখানে এসেছি, আর গাছে তো আম কয়েকটা হয়েই ছিল, দেখিয়েছিলাম, তো একটা নিয়ে এসেছে আর আমি সেটাকে মানে কোয়েল তুলে নিয়ে এসেছে, এই যে এই আমটা। আর আমি আর এখানে মাঠে এইভাবে ছোটোবেলায় স্কুল লাইফে যেরকম খেতাম সেরকম বসে বসে আমটাকে আমি কাটতে থাকছি। আমার কাছে এখন কিছু সেরকম ছিলই না, আমি ভেবেছি এই কাঁচিটা দিয়ে সুন্দর করে এইভাবে ফাঁকা ফাঁকা করে কাটবো, দিয়ে নুন আর লঙ্কাটাও বাড়ি থেকে নিয়ে এসেছে, আর সেটা নিয়ে সবাই মিলে মজা করে খাবো। তো তোমরা ব্লগের সাথে থাকো। এই যে আমটা হচ্ছে অনেকগুলো হয়েছে, যেহেতু একটা পারলাম, মানে তোমাদেরকে দেখাচ্ছি, 4-5টা আম হয়েছে, সে একটা দেখাচ্ছিলাম না, তার মধ্যে একটা পেরে আনলাম, কারণ কাঁচা আম এবছর একদম খাওয়াই হয় না, যেহেতু আমাদের এত বড় বড় আম গাছে। আগের বছর তোমাদেরকে যতটাই আম দেখিয়েছে এবছর ততটাই আম কম দেখছি। যাই হোক, এই হচ্ছে আমটা নিয়ে এসেছি, আর আমি এরকমভাবে কাটতে বেশ ভালোই লাগলো, আর এত নরম আর মানে সুন্দর আমটা, যেমন এই দেখো কি সুন্দর হয়ে কেটেছে। এই বাকিটুকু আছে, আমি কাটবো। সে নিয়ে এসেছিস, দাঁড়া। এই হচ্ছে আমগুলোকে লঙ্কা আর নুন নিয়ে এসেছিস তো, ঠিক আছে রাখ। চম্পা কোথায় রে? লঙ্কা দিয়ে ভালো লাগছে। এই যে সুন্দর পরিবেশে বসে বসে কেমন রে রাহি? বাবু একটু খাবি? এনে বাবু ধর, দারুন দারুন নুন লঙ্কা দিয়ে মেখেছি আম, আর এই কাঁচা আম দেখো, রাহি তো একবারে চেটে পুটে খাচ্ছে, আর ওখানে আছে কোয়েল আছে, আমি আছে। বাবু তুই খাবি না বলছিস? খাবি একটু? আচ্ছা সাদা খাবি? আমরা একটু আম মাখা খাচ্ছি, দারুণ হয়েছে। সবারই সাথে এই যে মজা করে এইসব জিনিস ভাগ করে খাওয়ার মজা আলাদা, বেশ মিষ্টি মিষ্টি টক টক, আর সাথে লঙ্কা নুন, ঝাল ঝাল আর নুন সব রকম মিলেমিশে একেবারে জাস্ট জমে গেছে। আর বিকালের টাইমে বাদাম বাড়িতে বসে বসে এইসব করছি, আর পিছনে যে দেখতেই পাচ্ছ জেঠিমারা সব নিজেদের কাজবাজগুলো সারছে।
দারুণ খাচ্ছি, খাবেন তো আসুন। পাকাগুলো তুলে নে। হ্যাঁ হ্যাঁ এটা কি গাছ গো নতুন কাকিমা এটা? ছিল সিম গাছ। আমি ওকে এটাই বললাম যে এটা সিম গাছ, যদিও এরকম সিম গাছ আমিও দেখি না, সেটা তো লতিয়ে লতিয়ে যায়, বাট এটার তলায় দেখছি দু একটা সিমও ধরেছে আর সাদা সাদা ফুল, মানে এটা অন্য জাতের একটু সিম। আর এখানে প্রচণ্ডই লঙ্কা হয়েছে, আর দিদিভাই ওইখানে কলাই তুলছে, আর সবাই মিলে জমি যেহেতু আছে জমির সাথে বিকালের টাইমটা সময় কাটায়। আমি তো বেশিরভাগ সময় ফল গাছ, ফুল গাছ, না হলে এখানে সবজি গাছ, এগুলো দেখে দেখে নিজে ভালো লাগে সময়টুকু কাটাই। এত লাল লাল সবুজ সবুজ লঙ্কা হয়েছে, দেখে আর না তুলে থাকতেই পারলাম না, বাটি ভর্তি হয়েছে। তো চলো এইসব তুলে এবারে ফিরি বাড়ি, সন্ধ্যে দেখানো আছে, অনেক কাজ আছে। কমপ্লিট করে নিয়েছি আর ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কবে রাহে? কালকে বলো, নতুন আবার একটি ব্লগে। তো চলো আমরা এখন কি করব? আমরা এখন ঘুমাবো। টাটা।